মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর আজ রাত ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচ নিয়ে দেশের ফুটবল সমর্থকদের মধ্যে উত্তেজনার মাত্রা যেন আকাশ ছোঁয়া। শুধু একটি ম্যাচই নয়, বরং এটি দেশের ফুটবলের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ। এই মুহূর্তে লাল সবুজ ফুটবল দল ব্যাপক প্রস্তুতিতে ব্যস্ত এবং এবারের স্কোয়াড নির্বাচনে দেখা যাচ্ছে এক ধরনের কড়াকড়ি ও রদবদলের ছাপ, যা বাফুফের পক্ষ থেকে দেশের ফুটবল অঙ্গনে নতুন এক সাড়া জাগাতে পারে। খবরের কাগজে ছড়িয়ে থাকা বিভিন্ন সূত্র বলছে, এবার একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলারেরও সম্ভাব্য অন্তর্ভুক্তি হতে পারে, যারা সাম্প্রতিক সময়ে তাদের ক্লাব ও আন্তর্জাতিক পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছেন। সাধারণ দর্শকদের মাঝেও আগ্রহ সৃষ্টি হয়েছে। অনেকেই চাইছেন বাংলাদেশের স্কোয়াডে অন্তত ১১ জন বা তার বেশি বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড় খেলুক, যাতে দলের শক্তি ও বৈচিত্র্য আরও বেড়ে যায়। পাশাপাশি অনেকের মনে প্রশ্ন উকি দিচ্ছে, আগের মতো কি আবার অযোগ্য কোচ হাবিয়ের কাবরেরা দায়িত্বে থাকবেন, নাকি এবার দেশের ফুটবল প্রশাসন একটি যোগ্য ও সাহসী কোচ নিয়োগ দিবে, যিনি নতুন শক্তি ও দৃষ্টিভঙ্গি নিয়ে দলকে নেতৃত্ব দেবেন। এশিয়ান কাপ বাছাইয়ের হংকং ম্যাচে এই বিদেশি বংশোদ্ভূত ফুটবলারদের অংশগ্রহণ কতটা হবে, তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইতিমধ্যেই নিশ্চিত খবর পাওয়া যাচ্ছে, ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরী, কানাডিয়ান ফুটবল তারকা সমিত সম এবং ইতালিয়ান স্ট্রাইকার ফাহামিদুল ইসলাম লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামবেন। তবে এছাড়াও আরও কয়েকজন তরুণ খেলোয়াড়কে দেখা যেতে পারে, যারা দলে নতুন প্রাণ সঞ্চার করতে পারে। প্রথমেই আসে যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদের নাম। তিনি ইতিমধ্যেই বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলের হয়ে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। প্রতিটি ম্যাচে ডিফেন্সিভ লাইনে একক আধিপত্য স্থাপন করেছেন এবং দলের আস্থা অর্জন করেছেন। তার দেশপ্রেম ও লাল সবুজের জার্সি গায়ে খেলার উচ্ছ্বাস দেশের ফুটবল ভক্তদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। মিডফিল্ডের শক্তি বাড়াতে দলের সাথে যুক্ত হতে পারেন কিউবা মিচেল। ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ড থেকে সদ্যই বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ এই মিডফিল্ডার ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন। তার বল কন্ট্রোল, পজিশনিং এবং খেলার ভিশন দলের মিডফিল্ডকে নতুন মাত্রা দিতে পারে। এদিকে তানিল সালিক এবং জায়ান হাকিমও আছেন সম্ভাব্য খেলোয়াড়ের তালিকায়। তানিল বর্তমানে ইংলিশ ক্লাব স্টিভেনেজ এফসির নিয়মিত সদস্য এবং অনূর্ধ্ব ২৩ দলের হয়ে খেলেছেন। তার দ্রুতগতি, বল কন্ট্রোল এবং মস্তিষ্কজাত কৌশল ম্যাচ জুড়ে দলের জন্য অতিরিক্ত সুবিধা এনে দিতে পারে। স্ট্রাইকার জায়ান হাকিম ইতিমধ্যেই ইংলিশ ক্লাব অ্যানস্টিড ও ম্যাডাস এফসির হয়ে অসাধারণ ফর্মে আছেন। নিয়মিত গোল করে যাওয়া এই অভিজ্ঞ স্ট্রাইকারকে দেশের ভবিষ্যৎ নাম্বার 1 স্ট্রাইকার হিসেবে দেখা হচ্ছে। তার ফিটনেস, পেস এবং পজিশনিং সেন্স তাকে অন্যান্য খেলোয়াড়দের চেয়ে এক ধাপ এগিয়ে রাখে এবং এই ধরনের প্রতিভাবান স্ট্রাইকার দেশে খুবই বিরল। কিন্তু প্রশ্ন জেগেছে, এই সকল প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ দেবে কি বাফুফে, নাকি আগের মতো তথাকথিত সিন্ডিকেট নির্ভর সিদ্ধান্ত আবার নেওয়া হবে? দেশের ফুটবল অঙ্গনে এই বিতর্ক এখন তুঙ্গে। ভক্তরা আশা করছেন যোগ্য এবং ফর্মে থাকা খেলোয়াড়রাই ন্যাশনাল টিমে খেলবেন, কারণ আগামী হংকং ম্যাচ শুধু একটি আন্তর্জাতিক ম্যাচ নয়, এটি বাংলাদেশের ফুটবলের জন্য আত্মবিশ্বাস পুনঃপ্রতিষ্ঠার একটি বড় সুযোগ। বাফুফের চলমান প্রস্তুতি, বিদেশি বংশোদ্ভূত তরুণদের সম্ভাব্য অন্তর্ভুক্তি এবং কোচিং স্টাফের পরিকল্পনা দেশের ফুটবলে নতুন আশার আলো দেখাচ্ছে। যদিও নির্দিষ্ট স্কোয়াড চূড়ান্ত হওয়া বাকি, কিন্তু উপস্থিত সূত্র বলছে হংকংয়ের বিপক্ষে ম্যাচে অন্তত ১১ জন বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড় মাঠে থাকতে পারেন। এই খেলোয়াড়দের দক্ষতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং মাঠে প্রতিভা বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে। তাই আজকের ম্যাচকে শুধু একটি ম্যাচ হিসেবে দেখা যায় না, বরং এটি হতে যাচ্ছে দেশের ফুটবলের জন্য নতুন অধ্যায়ের সূচনা। আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ জাতীয় দল মাঠে নামবে। দেশের ফুটবল প্রেমীরা অপেক্ষা করছেন নতুন জেনারেশনের খেলোয়াড়দের দারুণ পারফরমেন্স দেখার জন্য, যারা লাল সবুজের জার্সি গায়ে দেশের প্রতিদ্বন্দ্বিতা বাড়াবে। সময় বলে দেবে কতটা সাহসী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে দেশের ফুটবল প্রশাসন, কতটা তরুণ প্রতিভাকে সুযোগ দেয়া হবে এবং এই ম্যাচ কতটা পরিবর্তন আনবে বাংলাদেশের ফুটবলের গতিপথে।